হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ, আর আজকে নিয়ে চলে এসেছি আবার আমাদের নতুন একটি পডকাস্ট। আগের সপ্তাহে আপনারা সৌভিকদার চ্যানেল থেকে দেখেছিলেন এবং আজকে আমার চ্যানেল থেকে হচ্ছে। তো আবার নিয়ে চলে এসেছি নতুন পডকাস্ট এবং আজকেও আলোচনা করব খুব গরমাগরম কিছু টপিক নিয়ে। তো প্রথমে সবাইকেই বলবো যে সবাই কেমন আছে। আমার সঙ্গে তথাদা রয়েছে, সৌভিকদা রয়েছে, সবাই কেমন আছো? চলছে অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, তোমরা প্রথমে বলো যে আমাদের তো অভিমানের গান এসে গেছে, বুম্বাদার নতুন নতুন গান এসছে অভিমানের। তো সেটা তোমাদের কেমন লাগলো বলো, কারণ আগের সপ্তাহে আমরা অভিমানের অন্য একটা গান নিয়ে আলোচনা করেছিলাম। এই সপ্তাহে বুম্বাদার অভিমানের আরো একটা গান ড্রপ করা হয়েছে, যেটা একটা ইমোশনাল সং। সেই গানটা তোমাদের কেমন লেগেছে এক এক করে যদি বলো। প্রথমে যদি তথাদা বলো কেমন লেগেছে। খুব ভালো গান। সৃজিত মুখার্জির লেখা, সুর দেওয়া এবং তার উপর অ্যারেঞ্জমেন্টটা করেছে হলো আইডি স্যার নিজে। তার উপর গানের গলা সতীর্থ, পরিপূর্ণ একটা প্যাকেজ পাওয়া গেছে এবং ইমোশনাল গানের পার্টিকুলার কিছু কিছু জায়গা খুবই ভালো। এবং এরকম ধরনের গান সত্যি সচরাচর হয় না। এমন এমন দেখা যায় যে এমন এমন গান হিট হয়ে যায় যেটা হয়তো তার গুণগত মান হয়তো তত না, কিন্তু লোকে অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু এই গানটা প্রত্যেকটা মানুষের ভালো লাগবে। এবং এই বাবা মা ছেলে মেয়ে এদের সম্পর্কে গানগুলোর মধ্যে এই গানটা একটা বিশেষ করে জায়গা থাকবে। তো আমার তো বেশ ভালো লাগলো। সিনেমাতে কেউ কোন জায়গাতে ইউজ করে, সেই জায়গাতে কতটা এফেক্ট করে অডিয়েন্সের মধ্যে, এটা দেখার মতো বিষয় হবে। বাট ডেফিনেটলি সৃজিত মুখার্জি একটা দারুণ গান বানিয়েছে এবং সুদীপ তো খুব সুন্দরভাবে গানটা গেয়েছে। এবং সেখানে পারফরমেন্স, বিশেষ করে বুম্বাদার যেখানে হুইল চেয়ারে করে আসছে, এক্সপ্রেশনটা এক্সেলেন্ট ছিল। আমার বেশ ভালো লেগেছে। এবং সৌভিকদা যদি বলো, সৌভিকদার কেমন লেগেছে। আমারও গানটা কিন্তু বলবো খুব সুন্দর লেগেছে। যদি আমি গানটার অডিও পার্টের কথা আসি, গানটার মধ্যে মানে একটা কিন্তু যত্ন, একটা আদর, একটা স্নেহ কিন্তু ব্যাপারটা কিন্তু রয়েছে, এটা মানে দেখা যাচ্ছে। এবং সুদীপ্ত গানটা না খুব যত্নে, খুব মানে দরদ দিয়ে গানটা গেয়েছে। ভিডিও পার্টের কথা যদি আসি, আমার মনে হচ্ছে এই গানটা নট অ্যানাদার একটা কিন্তু গান হয় বলে, যে একটা সেট পিস গান হবে বলে মনে হচ্ছে না। এই গানটার মধ্যে একটা না স্মৃতিচান রয়েছে, যে এখানে বুম্বাদা আমরা একটা পাস্ট দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে বর্তমানে সে একটা ডিপ্রেশন চলে গেছে। এখানে কাইন্ড অফ তার একটা একটা বৃদ্ধ টাইপের লুক দেখতে পাচ্ছি, যে চুল টুল উস্কো হয়ে গেছে, ডিপ্রেশন থেকে এরকম হয়েছে আর কি, সেটা ব্যাপারটা দেখা যাচ্ছে আর কি। তো গানটা ভিডিও এবং অডিও পার্ট সব মিলে গানটা খুব সুন্দর একটা গান হয়েছে। আমার হচ্ছে এই গানটা সিনেমার মধ্যে একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু মানে বহন করতে চলেছিল আমার মনে হয়েছে। তো এটা আমার গান নিয়ে আমার রিয়াকশন। আমারও মোটামুটি ভালোই লেগেছে গানটা, কারণ প্রসেনজিৎ চ্যাটার্জিকে যেরকম ভাবে লাগছে তার মধ্যে যে ইমোশন যেটা ফুটে বেরোচ্ছে, যেটা বেশ ভালো গানটার মধ্যে আমার লেগেছে। কিছু বলছিলে সৌভিক দা? না 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 না। হ্যাঁ, আমি ওটাই বলছি যে গানটা আমারও বেশ ভালো লেগেছে। গানটার মধ্যে যেরকম ভাবে একটা মানে একটা ইমোশনকে এরা ভালোভাবে দেখিয়েছে। তো দেখা যাক মানে গানগুলো কিন্তু অভিমানের খুব ভালো হচ্ছে। এবার দেখা যাক সিনেমাটা কেমন হয়, কারণ এটা বোঝাই গেছিল ইন্দ্রজিৎ দাশগুপ্ত সিনেমায় গান সবসময় খুব ভালো হয়। তো এটা প্রথমে বোঝাই গেছিল গান খুব ভালো হয়। এবার দেখা যাক সিনেমাটা কেমন হয়। তো এবার আমি আসি যে আজকেরই একটা লেটেস্ট রিলিজ হওয়া গান নিয়ে, যেটা অক্ষয় কুমারের তার নতুন ছবি ওয়েলকাম টু দ্য জঙ্গল। সেই ছবির গান বেরিয়ে গেছে আজকে বিকেল বেলা করে বেরিয়ে গেছে গানটা, বিকেল বা তারও একটু আগে করে বেরিয়ে গেছে গানটা। তো গানটা সুপার রেসপন্স। তো প্রথমে বলো যে তোমাদের গানটা কেমন লেগেছে। তো আজকে আমি তথাদাকে জিজ্ঞাসা করছি, তথাদা তোমার কেমন লাগে? যেখানে অরিজিনাল পোর্শন গুলো ছিল সেগুলো ভালো লাগছে, যেখানে নতুন পোর্শন গুলো করেছে সেখানে ততটা ভালো লাগছে না। তবে ক্যাটরিনার সাথে যদি তুলনা করি, দিশা পাটানিকে দেখতে কেন ভালো লাগছিল নো ডাউট, তবে ক্যাটরিনার ধারে কাছে যাচ্ছিল না, কারণ ওই সময় যে গানটা বেরিয়েছিল ওটার রেস এখনো থেকে গেছে এবং ওটার আজও রিলস কিন্তু ভাইরাল হয়েছিল। সেই নাচের সবাই কাপলস একসাথে নাচছে, যেটা মুভটা গানটা রয়েছে গানটার মধ্যে, এখানে কিছুদিন আগেও ভাইরাল হয়েছিল। আশা করি এই গানের পর আবারও সেই জিনিসটাই ভাইরাল হবে। তো শুনতে খারাপ লাগছে না, কারণ অরিজিনালিটাই অনেকটাই রেখেছে গানটার মধ্যে, বেশি কিছু ঘাটেনি, তার জন্য শুনতে খারাপ লাগছে না। অক্ষয় কুমারকে দেখো, অক্ষয় কুমারকে ভালো লাগছে এই গানে, আগেরটা তো ভালো লেগেছিল, এটাতেও ভালো লাগছে। আর বাকিটা দেখো, দিশা পাটানি ঠিক আছে, খারাপ লাগছে না আমার, এটুকু বলতে হবে। তবে ক্যাটরিনা ধারে কাছে না। এই মিউট হয়ে গেছে মনে হচ্ছে। সমুদ্র শোনা যাচ্ছে না? তোমার কেমন লেগেছে গানটা? শোনা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা। আমার গানটা বলবো যে এমনি খারাপ লাগেনি। হ্যাঁ মানে অরিজিনালটা মেনলি বজায় রেখেছে।
তবে একটা কথা বলবো যে পুরোনো যে গানটা ছিল ওয়েলকামের আর কি, ওখানে অক্ষয় ক্যাটরিনার মধ্যে যে কেমিস্ট্রি ছিল না, ওটা কিন্তু সুন্দর, কিন্তু দেখতে ম্যাচ করতে মানাতো আর কি। এবার দিশাকেও ঠিক আছে, খারাপ লাগছে না, বাট ওই যে বললাম যে ক্যাটরিনার মানে ব্যাপারটা কি, ক্যাটরিনার মধ্যে একটা না মানে প্রেজেন্স আওয়া ছিল, দিশা পাঠানের মধ্যে ওই ব্যাপারটা নেই। এমনি ঠিক আছে, খারাপ লাগছে না, এমনি ঠিকঠাক হয়েছে আর কি। তবে অরিজিনাল গানটার মানে ওটা এসেন্স আলাদা হয়েছে, মানে ক্যাটরিনা অক্ষয়ের কেমিস্ট্রি আরো সুন্দর করে ম্যাচ করতে করেছিল আর কি, সেটা এখানে হচ্ছে না, ওটা ওই যা মিস পেয়েছে। এমনি ঠিক আছে, ঠিকঠাক একটা গান হয়েছে, ঠিকঠাক রিক্রিয়েশন আর কি একটা, এটাই। আমারও বেশ গানটা ভালোই লেগেছে। মানে অক্ষয় কুমারের তো কামব্যাক অলরেডি হয়ে আছেই। মানে অক্ষয় কুমার মানে যে অভিনেতা প্রত্যেক মাসে একটা করে ছবি আনে, তার তো আলাদা করে কামব্যাক বলা চলে না। যদি বক্স অফিসের কামব্যাক যদি হয়, তাহলে তার ভূত বাংলা তো হিট, এবং এই ছবিটাও মনে হচ্ছে হিট হবে, কারণ ছবির গানগুলো কিন্তু খুব ভালো হচ্ছে। এই সিনেমারই আরেকটা গান ছিল হচ্ছে ভোজপুরি সং, সেটাও খুব ভালো লেগেছিল আমার। এই গানটার কথা আমি যদি বলি, এই গানটা তো অক্ষয় কুমারের সেই এনার্জিটা আমরা ফিরে পেয়েছি। মানে অক্ষয় কুমার পুরনো যেরকম একটা এনার্জি নিয়ে কাজ করতো, সেটা আমরা ফিরে পেয়েছি। তো যেটা আমার মনে হয় যে এই গানটাও হয়তো একটা বিশাল একটা ভাইরাল হবে। গানটা আমার সব মিলে খুব মস্তি লেগেছে, খুব মজাদার লেগেছে গানটা। ছবিটা কিছু বলছিলে? সৌভিকদা কি কিছু বলছিলে? কিছু বলছিস? নেটওয়ার্কের প্রবলেম। পুরো ফ্রিজ হয়ে গেছে, না না, নেটের যাই প্রবলেম হোক। হচ্ছে একটু। আচ্ছা, মানে সৌভিকদা কি কিছু বলছিলে? না না না, আমি কিছু বলছি, আমি তুই কিছু বলছিস নাকি? না 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 না, আমি আমি ওটাই বললাম যে গানটা বেশ ভালোই লেগেছে। তো এবার আমি যদি আসি, তাহলে হচ্ছে আজকেই রিলিজ হয়ে হ্যাঁ, গেছে বিক্রম চ্যাটার্জি অভিনীত তার নতুন আপকামিং সিরিজ তারকাটার টিজার ট্রেলার আজকে মুক্তি পেয়েছে। তো তোমরা ফার্স্টে বলো তারকাটার ট্রেলার তোমাদের কেমন লেগেছে। প্রথমে সৌভিকদা যদি বলো, কারণ সৌভিকদা এই কাজটা নিয়ে খুব এক্সাইটেড। তো সৌভিকদা যদি একটু বলো। আমার ট্রেলারটা কিন্তু বলবো বেশ মজার লেগেছে, এনগেজিং, ইন্টারেস্ট লেগেছে। যেটা দেখে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে এখানে আমি মানে এটা অনেক বড় মানে ইয়ে দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে যে নোলানের মেমেন্টো এবং হচ্ছে পৃথ্বী সুকুমারের যে ছবিটা মুম্বাই বলছে, আর একটা ভাইস পাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে বিক্রম চ্যাটার্জির মেমোরি যে সমস্যাটা দেখা যাচ্ছে, এটা কি সত্যি রয়েছে, নাকি এরকম ভাবে দেখা যাবে যে ও যে তারকাটা বলা হচ্ছে, তারকা মানে যার একটু বুদ্ধি কম, যে একটু মানে একটু খাটকি, তারকাটা আমরা এটাই বুঝি আর কি, নাকি ওরকম সেজে থাকে রিভেশন নেওয়ার জন্য, যে ওর ভুলে যায় মেমোরি সমস্যা হচ্ছে, ওরা তো ওরকম ভাবে সেজে থাকে হয়তো, আমরা তো এরকম কিছু দেখলো সিরিজ মানে হয় না টুইস্টে গিয়ে আর কি, এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে। বিক্রমকে দারুণ লাগছে দেখতে, মানে সেই যেরকম ভাবে মজা করছে, বা আর ওই যে ছাগলের পিছিয়ে যে ওটা কিন্তু মজা লেগেছে, সত্য বড় যেটা বলে আর কি, এটা মজাদার লেগেছে। বিক্রমকে দারুণ লাগছে, দুটো সে তার দেখতে সেখানে আমরা তার আর কি। তো মনে হচ্ছে এটা মানে এবং এখানে একটা পার্সোনাল একটা ট্রমা, একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল দেখা যাচ্ছে আর কি। তো মানে শুধু রিভেঞ্জ না, তার সঙ্গে ড্রামা, ইমোশন এগুলো থাকবে আর কি। তো খুব এক্সাইটেড রয়েছে সিরিজটাকে নিয়ে, দেখা যাক। খুব ট্রেলারটা তো খুব প্রমিসিং লাগলো। হ্যাঁ, এবার তথাগতদা যদি দেখা যাক বলো যে তথাগতদার কেমন লেগেছে ট্রেলারটা, কারণ তথাগতদা বলেছিল যে বিক্রম বাকি চ্যাটার্জির কাজ নিয়ে সিরিজটা আর কি। তথাগতদা সব। তথাগতদা এবার বলো যে তোমার কেমন লেগেছে, কারণ বিক্রম চ্যাটার্জির কাজ নিয়ে তুমি আগের পডকাস্টে বলেছো তুমি সবসময় খুব এক্সাইটেড থাকো, কারণ সে যেরকম ভাবে নিজেকে ট্রান্সফার করছে একটার পর একটা কাজ। তো তোমার তারকাটার এই ট্রেলারটা কেমন লাগলো, মানে তোমাকে কি মস্তি দিয়েছে বা মজা কি তোমাকে দিয়েছে? পার্সোনালি যদি বলি, আমি এখন আমার নিজের চ্যানেল থেকে ছাড়িনি, তবে আমার টিজার বেশি বেটার লেগেছিল। ট্রেলার যদি বলি, ট্রেলার খারাপ না, ট্রেলারে কিছু ভালো জিনিস আছে, কিছু খারাপ জিনিস আছে। ভালো জিনিসগুলো যদি বলি, হ্যাঁ অবশ্যই বিক্রমকে দেখতে ভালো লাগছে, এরকম গল্পটা দেখার জন্য এক্সাইটেড থাকবো। এবং কিরকম ধরনের ম্যাডনেস ক্রিয়েট করতে পারে গল্পটার মধ্যে, যেহেতু নাম তারকাটা, তো তারকাটা কি মানে সত্যিকারের মানে বুদ্ধিদীপ্ত তারকাটা, নাকি সত্যি যে আলটিমেট তারকাটা, সেটা তো গল্প খাতিরে দেখা যাবে। তবে খারাপ জিনিস যদি বলি, এত কিছু রিভিল করে দেওয়ার ট্রেলারের মধ্যে দরকার ছিল না, ভাইয়ের অ্যাঙ্গেলটা নিয়ে আসা একেবারে প্রয়োজন ছিল না, লুকিয়ে রাখতে পারতো তারা গল্পের মধ্যে। এবং সিজির কাজ খুবই বাজে হয়েছে, মানে খুবই নিম্নতম টাইপের হয়েছে। কিছু ওপর থেকে পড়ে যাওয়ার দৃশ্য আছে, সেগুলো খুবই চিপ কোয়ালিটির লাগছে। অ্যাটলিস্ট এখানে একটু খাটা উচিত ছিল, এতটাও খারাপ করা উচিত ছিল না। তো অ্যাকশন দৃশ্যে যদি দেখি, যেরকম একটা একটা থ্রিলিং সিনে যদি এরকম একটা হার্ড গ্রেডেড মানে সিজি কাজ হচ্ছে, তাহলে খুব খারাপ লাগবে। কারণ লুক অ্যান্ড ফিল, পোস্টার যেগুলো এতদিন অব্দি বেরিয়েছিল, প্রত্যেকটা জিনিস ভালো লাগছিল, টিজারও ভালো লাগছিল। ট্রেলারের মধ্যে সেটাই সেটাই আমার একটু মনে হলো খামতি থাকুক। ট্রেলারটা যেই লেভেলের টিজার হাইপটা ক্রিয়েট করতে পেরেছিল,
আমার মনে হলো সেই জিনিসটা সে করতে পারলো। বাট খারাপ না, দেখা যাক কাজটা কিরকম। অনেকেই তো রয়েছে। চ্যাং নিয়ে আমি জানি না চ্যাংকে দিয়ে কি করবে। এক যদি ভালো পাঠ করবে কিনা আমার খুব কম ডাউট আছে, কারণ চ্যাংকে দিয়ে একটা টিপিক্যাল ভিলেন টাইপই হয়তো হয়ে যাবে। তারপর যদি ওরকম উল্টো পাল্টা উচ্চারণে যদি বাংলা কথা বলায় তাহলে তো সর্বনাশ হয়ে গেল। সেগুলো নিয়ে তো ট্রোল হবেই। দেখা যাক সেটা কিরকম। হ্যাঁ, আমিও বলবো যে আমার পার্সোনালি ট্রেলারটা খুব একটা খারাপ লাগেনি। মানে বিক্রম চ্যাটার্জিকে যেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি, উল্টো দিকে সত্যম ভট্টাচার্য রয়েছে, তিনি একটা পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করছে। তারপর প্রিয়াঙ্কা সরকার রয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে কিন্তু মানে স্পেস দিয়েছে তারা ট্রেলারে। বিক্রম চ্যাটার্জি লিড বলেছে, তারা বিক্রম চ্যাটার্জিকেই সারা ট্রেলার জুড়ে দেখিয়েছে এমনটা নয়, প্রত্যেকটা ক্যারেক্টারকেই তারা অল্প 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 করে স্পেস দিয়েছে। তো আমারও মনে হয় কাজটা খুব ভালো হতে পারে, এবং আমিও বলেছিলাম যে কাজটা আমি চ্যাং এর জন্য খুব এক্সাইটেড কাজটার জন্য, কারণ ও আমাদের প্রথম বাংলার কাজ করছে। তো দেখা যাক যে ও কেমন করে, কারণ সঞ্জয় মিশ্রের জন্য যেরকম এক্সাইটেড ছিলাম ফেরার জন্য, তো ওর জন্য আমি খুব এক্সাইটেড, কারণ দেখা যাক ও কিরকম কাজ করে। তো আমার পার্সোনালি ট্রেলারটা আমার ভালোই লেগেছে। সেখানে যে অ্যাকশন বস্তুগুলো, হ্যাঁ টিজারে হয়তো একটু মানে একটু বেশি মজাটা পেয়েছিলাম, বাট ট্রেলারটাও যে খুব খারাপ সেরকম নয়। ট্রেলারটা আমার খুব ভালোই লেগেছে, মানে আমাকে মানে সেই লেভেলে মজা না দিতে পারলে একটা ডিসেন্ট মজা আমাকে দিয়েছে। তো এবার যদি আমি কথা বলি আমাদের রাগ প্রাইমের নতুন সিরিজ, যেটা আলি ফাজল লিড চরিত্রে অভিনয় করছে, তো সেটার ট্রেলার এসে গেছে অ্যামাজন প্রাইমের তরফ থেকে। সেটা সোনালী বেন্দ্রে রয়েছে কিন্তু। আচ্ছা, তাহলে আমি সৌভিকদের কাছেই শুধু আসছি। সৌভিকদা, তুমি বলো যে আলি ফাজল আচ্ছা, তার যেরকম ধরনের স্ক্রিপ্ট সিলেকশন, সে যেরকম ভাবে স্ক্রিপ্ট সিলেক্ট করে, সেটা আমাদের সবসময় খুব ভালো লাগে। এবং অ্যামাজন প্রাইমের এই অ্যাটেম্পটা তারা মার্ডার মিস্ট্রির উপর কাজ করবে, এটা অ্যামাজন প্রাইমের বহুদিন থেকেই হয়ে আসছে। তো এবার তুমি বলো যে এই যে রাগ বলে যে কাজটা আসছে, সেটা আমার তো ট্রেলার দেখে মনে হচ্ছে সেটা অন্যরকম একটা কিছু প্রোভাইড করবে। তো সেইটা তুমি বলো যে তোমার ট্রেলারটা কেমন লেগেছে। দেখ আমি এই সিরিজটা দেখতে ইন্টারেস্টেড রয়েছি বিকজ এর যে মেকার্স বা ক্রিয়েটার তারা হচ্ছে যারা পাতলা গঞ্জের ডিরেক্টর মেকার্সরা, তারা এই সিরিজটাকে নির্মাণ করছে। তো সেইখানে আমার এক্সাইটেড হওয়ার কারণটা সব থেকে বেশি। এবং কাজটা কিন্তু ভালো কাজ নয়, আলি ফাজল তো নিজে তো আছেই, সে খুব ভালো ভালো স্ক্রিপ্টে কাজ করছে, ওটিটির ক্ষেত্রে আমি বলছি আর কি এখানে। এবং তার সঙ্গে 90 দশকের জনপ্রিয় অভিনেত্রী তিনিও সিস্টার মধ্যে অভিনয় করছেন। তো এরকম অভিনয় মনে হচ্ছে। তোমার তো কথাটা দেখা কেটে যাক গেল, দেখা যাক কথাটা সৌভিকদের সিরিজটা কথা কি কিরকম শুনতে কি পেয়েছো? হয় না হয়। তাহলে তাহলে সৌভিকদের তুমি একদমই তোমার মাথা কথা কি প্রথম থেকে ঘামিয়েছিলাম বলছি, দাদা। তাহলে এই পার্টটা কেটে দিস তাহলে, ঠিক আছে? তোমার প্রত্যেকটা তাহলে প্রথম কথাতেই থেকে বলছি ওরকম তাহলে, হচ্ছে। হচ্ছে না? হুম। আমি তাহলে বলবো যে তাহলে তাহলে বেরিয়ে গিয়ে ঢুকবো। ট্রেলারটা আমার খুব হ্যাঁ গিটারে স্ট্রিং বাজে না যেরকম, ওরকম হচ্ছে। আগের দিন হচ্ছিল ওরকম, গিটারে স্ট্রিং বাজালে যেরকম হয় বলছি না, টাং বেরিয়ে গিয়ে টাং ঢুকবো। টাং টাং, ওরকম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৌভিকদের ভয়েসটা ওরকম নেটের হচ্ছে। নেটের সমস্যাটা আছে। এখন এখন ঠিক আছে? হ্যাঁ, আমি বলবো যে আমার ট্রেলারটা মানে ডিসেন্ট লেগেছে। কারণ ট্রেলারটার মধ্যে আমি বলবো যে আমি হয়তো সেই লেভেলের যে একটা কিছু দারুণ ফিল করলাম বা মাথা নষ্ট করার ট্রেলার, আমি বলবো যে সেরকমটা আমি কখনোই বলতে পারবো না। এই কাজটা আমার মনে হয়েছে এই কাজটার মতো কাজ হয়তো আগে আমরা অ্যামাজন প্রাইমের থেকে পেয়েছি। তো বা অ্যামাজন প্রাইম কেন, আমরা অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের থেকেও পেয়েছি। তো এই কাজটা নিয়ে আমি যে খুব এক্সাইটেড সেরকমটা নয়। আলি ফাজাল যেহেতু আছে, ডেফিনেটলি তো কাজটা ভালো হবে, আমি খুব ভালো পারফর্মার। তো আমার মনে হয় কাজটা ডিসেন্ট হলেও হতে পারে, তবে আমার ট্রেলারটা আমার মনে হয়েছে একটা ডিসেন্ট হয়েছে, কারণ এই ধরনের কাজ প্রচুর দেখে নিয়েছি। এবার অ্যামাজন প্রাইমে নতুনত্ব ট্রাই করা উচিত। যেরকম নতুনত্ব বলতে আমার মনে পড়লো, অ্যামাজন প্রাইমে একটা সিরিজ করেছিল, যে সিরিজটা একদম অ্যামাজন প্রাইমে যেরকম লুক অ্যান্ড ফিলে তারা কাজ করে, যেরকম ভাবে তারা প্রজেক্ট করে, তার থেকে বাইরে গিয়ে একটা কাজ তারা করেছিল, যেটা হচ্ছে ইন্সপেক্টর ঋষি। সেই কাজটা যেরকম ভাবে আমাদেরকে একটা শক প্রোভাইড করেছিল, সেইটা যেরকম ভাবে একটা মাথা নষ্ট করা সিরিজ ছিল, আমার মনে হয় এরকম ধরনের কাজ অ্যামাজন প্রাইমের আনা উচিত। যেরকম তাই জন্যই সাউথ ইন্ডাস্ট্রি অনেকটা এগিয়ে গেছে, যে কারণে বলিউড ইন্ডাস্ট্রি অনেকটা এগোতে পারছে না। সেই একই রকমের একটা কনসেপ্ট তারা ক্রমাগত চালিয়ে যাচ্ছে। আমার মনে হয় যে এটা চেঞ্জ করা উচিত, এবং আমার ট্রেলারটা তাই জন্য খুব ডিসেন্ট লেগেছে। আমার মনে হয় যে এরকম ধরনের কাজ আগে দেখেছি। তো আমি যদি এবার আসি, তাহলে হচ্ছে আবার হাওয়া বদল এই ছবির, আমাদের বাংলার আপকামিং ছবি,
পরমব্রত চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ লিড চরিত্র প্লে করছে, তো তাদের ছবির ট্রেলার বেরিয়ে গেছে। তো তোমরা বলো যে আবার হাওয়া বদলের ট্রেলার তোমাদের কেমন লেগেছে। প্রথমে যদি তথাটা বলো, তথাটার কেমন লেগেছে আবার হাওয়া বদলের ট্রেলার? কাটাকুটি ওরকমই লেগেছে। না না, আরে একটু ওরকমই বলো, details এ বলো। মজা মজা আছে, মজা আছে, ইমোশনও হয়তো থাকবে। এবার কতটা আগের বারের মতো সেটা ম্যাচ করতে পারে ওটা দেখার মতো বিষয়, কারণ খুব যে ইমপ্রেসিভ কিছু হয়েছে তা আমি বলবো না। তবে আগেরটা মজা যেরকম পেয়েছিলাম, আমি আশা করবো এটার মধ্যে সেরকম মজাটা থাকবে। এবং পরমব্রতর কথা অনুযায়ী যদি বলি, সে বলছে হয়তো থাকবে, এবার সে তো প্রত্যেক কাজেই সে মেকার হিসেবে, ডিরেক্টর হিসেবে বলবেই। এবার হয়েছে কি না হয়েছে সেটা তো যখন বেরোবে তখন বোঝা যাবে। তবে রুদ্রনীলে একটা ইমোশনাল সিন আমার মনে হচ্ছে হসপিটালের মধ্যে আছে, সেই জায়গাটা হয়তো সে পারফরমেন্স ভালো দিলেও দিতে পারে। মানে ইয়ার্কি সিনটা না, একটা সিরিয়াস সিন আছে, জানি না সেটা কিরকম হতে পারে, আশা রাখছি, দেখা যাক। সৌভিকদা বলো তোমার কেমন লেগেছে? সৌভিকদা বলো তোমার কেমন লেগেছে? ট্রেনে উঠে গেছে। সৌভিকদা কি শুনতে পাচ্ছে না নাকি? সৌভিকদা তোমার কেমন লেগেছে? তো দাদা আমার আওয়াজ ক্লিয়ার আসছে তো? একদম। সৌভিকদের কি হচ্ছে বুঝতে পারছি না। সৌভিকদের তোমার কেমন লেগেছে যদি একটু, তোমার তোমার স্ক্রিনটা পুরো স্টিল হয়ে গেছে। বলে না রিপোর্টারটা আমাদের সাথে সংযোগ হারিয়ে ফেলেছেন, একটু পরে যোগাযোগ করছি, ওরকমই হবে হয়তো, দেখো। হ্যাঁ, কি বলছো পরশুরাম? কি কি বলছো বুঝতে পারছি না। কি পরশুরাম? এই তো হ্যাঁ, নড়লো একটু। সৌভিকদের ফোন করছি। আছে বোধ হয়, মনে তো হ্যালো, হচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সৌভিক তোমার শোনা কি যাচ্ছে? হয়েছিল? শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তোমার তো মাঝখানে কথাই বলছি শোনা শোনা যাচ্ছে যাচ্ছিল না, না। শোনা যাচ্ছে না। আমি তোমার মাঝখানে ওইটা দেখো, স্পিকারটা দেখো অন আছে নাকি। সৌভিকদের একটু নেটওয়ার্কের সমস্যা। এই ট্রেনের আওয়াজটা কার হচ্ছে, তোমার না সৌভিকের? সৌভিকদার, কারণ সৌভিকদার বাড়ির সামনে আমার ট্রেনের আওয়াজ আমারই আসছে, সমস্যা। ওর আওয়াজ আসছে না, কি অবস্থা মানে। ট্রেনের আওয়াজ আসছে তো, তোমার আওয়াজ আসছে এবার না। শোনা যাচ্ছে? হ্যাঁ, কিন্তু তোমার মুভমেন্টটা, তোমার পিচিং একসাথে হচ্ছে না। কিছু বলছো কিন্তু সাউন্ডটা সেটা এখনো অব্দি আসেনি। ওটা আমিও দেখছি। হ্যাঁ, এবার এবার শুনতে পাচ্ছো? পাচ্ছি পাচ্ছি। আচ্ছা, তুমি বলো যে তোমার হাওয়া বদলের ট্রেলার কেমন লেগেছে? আমার ট্রেলারটা কিন্তু বলবো বেশ ভালো লেগেছে, বেশ একটা ফিল গুড ব্যাপার আছে। সেটা হিউমারের দিক থেকে হোক, একটা ইমোশনের জায়গা থেকে হোক, বা দুজনের যে বন্ধুত্ব সেটা খুব একটু সুন্দর লাগছে দেখতে। মোমেন্টস আছে, মানে হাওয়া বদল যদি আমি বহু আগে দেখেছি, কিন্তু ওই হাওয়া বদলের যে ভাইবসটা ছিল, যে ফ্লেভারটা যে ছিল, সেই ফ্লেভারটা কিন্তু বলবো এখানে কিন্তু এত বছর এখানে বজায় রাখতে পেরেছে। তো আমার ট্রেলারটা কিন্তু মজাদার লেগেছে। তো এটা নিয়ে আমি এক্সাইটেড আছি, দেখা যায় হাওয়া বদলের সেই নস্টালজিয়াকে, সেই ভাইবসটাকে ফিরিয়ে আনতে পারে কিনা, সিলভারটাকে ফিরিয়ে আনতে পারে কিনা। আমি তো আশাবাদী ট্রেলারটাকে ঘিরে। তো দুজনের কিন্তু কেমিস্ট্রি খুব ভালো ম্যাচ করছে আর কি, মানে পরম রুদ্রনীলকে দেখতে কিন্তু মজা লাগছে, ওদের দেখে কিন্তু মজা এসে গেছে দেখে। আমার তো ভালো লেগেছে ট্রেলারটা সব মিলিয়ে। হ্যাঁ, আচ্ছা, আমারও। একটা কথা আমিও তোমার বলবো জিজ্ঞেস যে করছি আমি পরমব্রত সৌভিককে, তোমার এই তোমার কি নেটওয়ার্কটা কি ফোনে চলছে নাকি রাউটারে চলছে? ফোনে ফোনে ঘরে রাউটার আছে? ফোনে চলছে। ঘরে কি রাউটার আমি আছে? বলবো যে আমারও ট্রেলারটা, বলো তোমার। আমিও বলবো যে আমার ট্রেলারটা খুব একটা খারাপ লাগেনি। আমার ট্রেলারটা বেশ ভালোই লেগেছে। তবে আমি বলবো যে ট্রেলারটা থেকে আরো হয়তো আমি বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম, কারণ এখানে না যে মজাটা যেটা রয়েছে, মজাটা রয়েছে, কিন্তু মজাটা হাওয়া বদলে যেরকম ছিল
সেই সিনেমাটাতে যেরকম আমরা পেয়েছিলাম সেটা আমি হয়তো সিনেমাটা দেখলে বুঝতে পারবো, বাট সিনেমাটার মতো মজাটা হয়তো আমি পাচ্ছি না। মানে সেই সেই ট্রেলারে সেই মজাগুলো খুব কম রয়েছে, এবং যে কমেডি গুলো রয়েছে না সেইগুলো খুব মানে সে কি কমেডি হয়ে গেছে, মানে সেগুলো অনেকবার দেখে নিয়েছি, শুনে নিয়েছি। তো আমি নতুন কিছু বলবো না যে খুব একটা কিছু পেয়েছি। তবে লোকেশন যেখানে শুট করা হয়েছে, যেখানে একটা মজার মতো একটা রয়েছে, একটা একটা ব্যাকগ্রাউন্ড স্কোর রয়েছে, যেখানে পরমব্রত আসছে বোকার মতো হাব ভাব করছে, দুজন দুজনের চেঞ্জ হয়ে যাওয়া, তো সেই জিনিসগুলো আমার কিন্তু ভালো লেগেছে। আমি এবার দেখা দেখা যাক ছবিটা কিরকম হয়, সেটার জন্য আমি বসে আছি। তো আমি নেক্সট যে টপিকটাতে যাবো সেটা তথাদার আর তথাদার কাছে যাবো, যে যেটা হচ্ছে সাকিব খানের রকস্টারের গান বেরিয়েছে। তো তুমি বলো যে সাকিব খানের রকস্টারের গান তোমার কেমন লাগলো, কারণ গতকাল ওদের একটা গান বেরিয়েছে যেটা খুব একটা ইমোশনাল গান। তো সেই গানটা তোমার কেমন লাগলো তুমি যদি একটু বলো। বেশ কিছুদিন এই গানটার কথা হ্যাঁ, বলছো? হ্যাঁ, তো বেশ কিছুদিন গানটা যদি আমি তুলনা করি অন্যান্য গানগুলোর তুলনায় রকস্টারের, সেই সেই ধরনের গান আমার অতটা মনে হয়নি। তবে গানটা ভালো গান, এবং গানটা কিছু পার্টিকুলার সিচুয়েশনে ভালোভাবে অডিয়েন্সের মধ্যে ওয়ার্ক করবে। সব সময় যে গানটা শুনতেই যে ভালো লাগবে এরকম না, কিন্তু কিছু মোমেন্ট থাকে যেগুলো হয়তো মানুষ জীবনে প্রত্যেকের লাইফে অত কম বেশি আসে, সেই সময় গানটা ভালোভাবে ওয়ার্ক করবে। কিন্তু গানটা যে গেয়েছে সে ভালোভাবে গিয়েছে। শাকিব খানের যে ম্যানারিজম, তার যে প্রবলেম হচ্ছে ওইগুলো, সেগুলো দেখতে ভালো লাগছিল। আর অ্যারেঞ্জমেন্টটা আমার অনেকটা ওই আশিকি টু এর মতো লাগছিল, যে কাইন্ড অফ একটা ওরকম ওরকমই একটা বন্ধু যে ওকে সাপোর্ট করে। ওই সে বন্ধুর স্ক্রিনশট নিয়ে অনেক ভাইরালও হয়েছে ফেসবুকে, যে এরকম বন্ধু থাকার প্রয়োজন, যেটা কবির সিং এর সময়ও পেয়েছিলাম আমরা সৌম মজুমদারের ক্যারেক্টারটার মধ্যে, এরকম ধরনের। তো এই জিনিসটা একটা ফিল আমি পাচ্ছি। ওভারঅল গানটার লুক অ্যান্ড ফিল দেখে ভালো লাগছে, শুনতেও খারাপ লাগছে না। তবে এই সিনেমার আগের যে গানগুলো এসছে সেই তুলনায় এই গানটা একটু আমি নিচের দিকে রাখবো, এটাই মনে হচ্ছে। সৌভিক তো আসেনি, আমিও বলছি সৌভিক আসার আমার আগে তুমি গানটা বলো না। ঠিকঠাক লেগেছে। আমার গানটা যে খুব এক্সট্রাঅর্ডিনারি লেগেছে এমনটা নয়, আমার গানটা ঠিকঠাক লেগেছে। তবে আমার মনে হয় যে এই গানটার সাথে মানে সিনেমাটা আমি জানি না কেমন হয়েছে, আমি তো রিভিউজ যেগুলো দেখলাম সবাই বলছে যে খুব আমিও বলবো যে আমার গানটা বেশ ডিসেন্ট লেগেছে, কারণ গানটা আমার খুব মোটামুটি লেগেছে। কারণ এই মানে এই গানটা আমার মনে হলো যে তুমি যেটা বললে যে একটা আশিকির সাথে একটা মানে আশিকির যে পার্ট, সেটার সাথে আমি একটা মানে একটা একটা কি কিরকম একটা মানে সেরকম একটা যেন ভাইবস আমি পাচ্ছি। এবং আমার কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে এই গানটার যে টোনটা সেটা আমার কোথাও একটা যেন শোনা শোনা লাগছে। আমি এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না আমি কোথায় শুনেছি, বাট আমার মনে হচ্ছে আমি কোথাও শুনেছি। তো গানটা আমার ডিসেন্ট লেগেছে, গানটা আমার যে খুব আহামরি ছিটকে গেছে এরকমটা নয়, ডিসেন্ট লেগেছে। তো আমি সৌভিক দাকে বলবো যে সৌভিক দা, তুমি সাকিব খানের লাস্ট যে গান রকস্টার সিনেমার বেশ কিছুদিন, তো সেই গানটা তোমার কেমন বেশ লেগেছে, কিছুদিন। সেই গানটা একটু আমাকে বলো যে কেমন লেগেছে। দেখ, এই গানটা আমার কিন্তু বলতে খুব ভালো হয়েছে। তার কারণ হচ্ছে গানটার মতন একটা না অদ্ভুত মায়ের একটা অদ্ভুত শূন্যতা রয়েছে। আমরা যেটা দেখে বুঝতে পারছি যে এই ক্যারেক্টারটা সে তার প্রতিষ্ঠিত রকস্টার, সে মধ্যে শিল্পী হয়ে গেছে। এবারে যখন সে গানটা গাইছে তার চোখে মুখে একটা শূন্যতা আমরা দেখতে পাচ্ছি। এবং যেটা আমার মনে হচ্ছে যে মানে ও হয়তো এই গানটা সাবিলা নূরের ক্যারেক্টারটাকে হয়তো মনে করে গানটা হয়তো গাইছে, তার কথা ভাবছে যে তার, যে আমরা দেখতে পাচ্ছি মানে দেখেছিলাম যে যে তার লাইফে কিন্তু অ্যাকচুয়ালি তিনটে নারী তার জীবনে আসবে। এবার তার জন্য সাবিলের ক্যারেক্টারটার হয়তো ভূমিকা সত্যি এসেছিল। তো সে হয়তো মানে সবই হয়তো পেয়েছে, বাট কোথাও গিয়ে ভেতরে সে একা ভেতরে সে ভেঙে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে আর কি। তো আমার সেই গানটা তাকে ভেবেই সে গানটা করছে আর কি। তো গানটার মধ্যে একটা কিন্তু দেখ, এটা দুঃখের গান অবশ্যই, কিন্তু গানটার মধ্যে একটা না একটা শূন্যতা রয়েছে, একটা মানে হারানোর খোঁজার একটা ব্যাপার রয়েছে আর কি। তো গানটা আমার কিন্তু ভালো। তবে আমি বলবো এখনো পর্যন্ত রকস্টার যতগুলো আমি শুনলাম, আমার পার্সোনালি বেস্ট লেগেছে কিন্তু ওই আমি যাবো, এই গানটা সবথেকে ভালো লেগেছে, ওই গানটা সবথেকে ভালো লেগেছে। এটা তার নিচে দেখো, কিন্তু গানটা আমার চ্যানেল হিসেবে বলবো একটা ভালো গানগুলো আমার মনে হয়েছে আর কি। গানটা ভালো লেগেছে আমার ওভারঅলে। আচ্ছা, এবং আমাদের এই সৌভিকদা, আচ্ছা, এবং আমাদের এই সপ্তাহে সিনেমাও রিলিজ হয়েছে বেশ অনেকগুলো, না হলেও খুব কম করে রিলিজ হয়েছে। আমি এর মধ্যে থেকে দুটো সিনেমার নাম রাখছি না, কারণ এই দ্য গ্রেট গ্র্যান্ড সুপার হিরো এই ছবিটা হয়তো শুধু তথাদা দেখেছেন, কারণ তথাদা চ্যানেল থেকে রিভিউ এসেছে, আমিও এখনো অব্দি দেখিনি, সৌভিকদাও এখনো অব্দি দেখেনি, তাই জন্য এই পয়েন্টটাকে আমি স্কিপ করছি। এই পয়েন্টটা আমরা নেক্সট দিন আলোচনা করব। এবং অবসেশন ছবিটার ক্ষেত্রে আমি জানি না তথাদা দেখেছি না, সৌভিকদা তো দেখেনি, তো আমি জানি না ততটা দেখেছে কিনা। তো আমি ছবিটা কালকে দেখতে যাচ্ছি হলে, তো সেই ছবিটা নিয়ে আমরা এখানে কেউ কথা বলতে পারবো না।
তো আমি যেটা কথা বলবো, যেটা বাংলার যে দুটো ছবি রিলিজ হয়েছে, যেটা উইন্ডোজ থেকে ফুলপিসি এডওয়ার্ড, সেটা নিয়ে আগে আমরা কথা বলি। যে ফুলপিসি এডওয়ার্ড ছবিটা, তথাদা এবং সৌভিকদা দুজনকেই আমি জিজ্ঞাসা করবো, উইন্ডোজের বেশ কিছু বছর ধরে আমরা ডাউনফল দেখতে পাচ্ছিলাম, এই ফুলপিসি ও এডওয়ার্ড ছবিটার মাধ্যমে কি উইন্ডোজের যে কামব্যাক সেটা তো হয়েছে অবশ্যই, কারণ ছবিটা অলরেডি ফ্লেক্স কালেকশন 75 lakhs করে নিয়েছে মাত্র 3 দিনে। তো এবার তোমরা বলো যে এই যে উইন্ডোজ কি তার নিজের জনারে ফিরে এসছে, এবং তোমাদের ছবিটা পার্সোনালি কেমন লেগেছে, তথা যদি একটু বলো। পার্টিকুলারলি বললে উইন্ডোজ এর লাস্ট যে রিলিজ গুলো ছিল তার থেকে বেটার এই সিনেমাটা, এবং শেষে গিয়ে সিনেমাটা আরো বেশি বেটার হয়। সিনেমার শুরুটা আর ইন্টারেস্টিং হয়, আর শেষটা ক্লাইম্যাক্সটা দেখো, কে কালপিট কি কালপিট এটা তারা সেটা ট্রেলারের মধ্যে মোটামুটি বয়ে যায়। সিনেমা শুরু হওয়া মাত্র পুরো পরিষ্কার হয়ে যাবে কে কি কালপিট, কিন্তু মানে কে কি করছে কিভাবে করছে, মানে হাউ ডান ইট প্রসেসটা, এটা ইন্টারেস্টিং। কারণ এটা কিন্তু যে খুব একটা এই জিনিসটা নিয়ে যে এক্সপ্লোর করা হয় বা প্রচুর সিনেমাতে দেখা যায় এই কারণগুলো, সেটা কিন্তু এই সিনেমার মধ্যে যেটা দেখিয়েছে সেটা ততটা বেশি চর্চিত বা সবার কাছে এটা জানা আছে সেরকম না। এটা একটা বুদ্ধিদীপ্ত চাল তারা দিয়েছে, যেটা কিন্তু অবশ্যই সাইন্টিফিক, এবং সেটা কিন্তু কাজে লেগেছে যেখানে ভালো, এবং পার্টিকুলারলি পারফরমেন্স ভালো, গানও ভালো সেখানে। মাঝখানে কিছু পোর্শন প্রবলেম আছে, সেগুলো আলাদা যদি বাদ দিই, তবে একটা ভালো একটা এন্টারটেনমেন্ট কাইন্ড অফ সিনেমা হয়েছে। কিছু সমস্যা আছে, যেমন অতিরিক্ত ফেমিনিজম নিয়ে পুরুষ মানেই খারাপ, এই জিনিসগুলোকে তারা বারবার পোক করা, এবং সেই জিনিসটা যেটা হইচই করে থাকে সেটা এখানেও তারা করছে। তো ঠিক আছে, ফ্যামিলি জনার মানে উইন্ডোজ সব থেকে ভালো বানায়, তো হইচই সেই সব জায়গার থেকে বেটার হয়েছে। তবে কিছু খামতি আছে, কিছু ভালো আছে, আগের সিনেমার থেকে ভালো অ্যাটলিস্ট আমি এইটুকু মনে হয়েছে এই সিনেমাটা। তুমি বলো, সবই বলো। এবার সৌভিকদা বলো যে তোমার কেমন লেগেছে। যদি বলে নি যে আমার মোটামুটি উইন্ডোজের যে ছবিটা সেটা আমার মোটামুটি ভালোই লেগেছে। তবে আমার কিছু দিক এখানে বলার আছে, যেটা আমি পডকাস্টের জন্যই তুলে রেখেছিলাম, যেটা হচ্ছে এটা কিন্তু স্পয়লার থাকতে পারে, তাই জন্য যারা দেখোনি ছবিটা তারা বেরিয়ে যেতে পারে। তো এখানে যেরকম দেখানো হচ্ছে, কিছু ক্যারেক্টারের এখানে প্রপারলি এন্ডিং দেখায়নি। যেরকম এখানে ঋষভ এটা বসুর আমি যে রিভিউর চরিত্র, মধ্যে বলেছিলাম, এটা আমি হ্যাঁ রিভিউর মধ্যে বলেছিলাম, অনেক কালপ্রিট আছে যাদের কিন্তু প্রপার এন্ডিং দেয়নি, ওপেন এন্ডিং দেখেছে যে আমরা গেস করে নেব কিছু হলে ঘটনাটা এরকমই হতে গিয়ে যেতে পারে। হ্যাঁ আমার মনে যেরকম হয় না সেটা, এখানে অনেক লোকের ঋষভ বসু, আক্ষেপ আছে, আমি পাবলিক রিয়াকশনে এটা দেখেছি। এবার তুমি বলো। হ্যাঁ এবার আমি এটা সকালে রিভিউতেও বলেছিলাম, তবে ওটা তখন ডিটেলস আমি বলিনি। যেটা হচ্ছে যে মানে আমার মনে হলো ঋষভ বসুর যে চরিত্রটা, সেই চরিত্রটা কোনো একটা সময় এলো, কোনো একটা সময় আবার দেখা গেল শ্যামপ্তির সাথে রোমান্টিক সিনটা হলো, তারপর আর তাকে দেখা গেল না। তো সেই ক্যারেক্টারটা যেরকম প্রপার এন্ডিং দেয়নি, বা সাহেব চট্টোপাধ্যায়ের যে চরিত্রটা, সাহেব চ্যাটার্জির চরিত্রটাকেও সেখানে একটা প্রপার এন্ডিং কিন্তু তারা দেয়নি। এবার আমার কিন্তু মনে হয়েছে যে এই জিনিসগুলো এটা দেখানো উচিত ছিল, এবং আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এদের যে ক্লাইম্যাক্সটা, সেই ক্লাইম্যাক্সটা কিন্তু কোথাও গিয়ে সেই আর 5টা রহস্য বা আর 5টা ওয়েব সিরিজের মতো সেই একটা জায়গায় মিলিত হলো, সবাই মিলিত হলো, সেখানে ক্লাইম্যাক্সটা হয়ে গেল। আমি ভেবেছিলাম ক্লাইম্যাক্সটা অন্য কিছু হবে, কারণ ক্লাইম্যাক্স আমি একটু এক্সপেকটেশনটা আমার বেশি ছিল। এবং আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে রজতাভ দত্তর যে কমেডি গুলো খুব ভালো ছিল, কিন্তু এই যে সোহিনী সেনগুপ্ত, মানে সেও কম পারফরমেন্স তিনি ভালো দিয়েছেন, কিন্তু তার কমেডি গুলো কোথাও কি যেন আমার ক্ষেত্রে খুব একটা ওয়ার্ক করছিল না। মানে এইগুলো আমার এটা লেগেছে। আর আমি বলবো যে ছবিটা এমনি খুব ভালো, অর্জুন চক্রবর্তী সবার পারফরমেন্সেস খুব ভালো, অর্জুন চক্রবর্তীর কামব্যাক অনেকদিন পর, প্রত্যেকের পারফরমেন্স ভালো, তো নিজের জায়গায় ফিরে এসেছে। হ্যাঁ দাদা বলো। আমি আমি বলবো অর্জুন চক্রবর্তী বিশেষ করে, আমি একটা জিনিস দেখেছি, যে পারফরমেন্স তার পুরো একটা ভিন্ন, পুরো পুরো সম্পূর্ণ ভিন্ন একটা ক্যারেক্টার, কেউ কোনোদিন এরকম চরিত্র দেখেনি। লোকে দেখে সত্যি অবাক হয়েছে, প্রশংসা পেয়েছে। এবং আমি পাবলিক রিয়াকশনে অনেককে দেখেছি যারা অর্জুন চক্রবর্তীর প্রশংসা করেছে, এমনকি অর্জুন চক্রবর্তীর জন্য সিনেমা দেখতে এসছে। আমি এটা শুনে সত্যি অবাক লাগলো না আমার ভালো লাগলো, আমি এক্সপ্রেস করতে পারবো না, তো শুনে আমার ভালো লেগেছে, এটা ডেফিনেটলি ভালো একটা খবর। না অর্জুন তুমি চক্রবর্তীর কিন্তু জন্য না সিনেমা না দেখতে দাদা, এসছে। তুমি কিন্তু এটা বলেছিলে যে এই ছবিটা কারুর জন্য চলবে না, এই ছবিটা উইন্ডোজের জন্য চলবে, এই সত্যি কারুর না। এই এই শোটা এখনো আমি বলবো অর্জুন চক্রবর্তী ভালো হবে না হওয়া সত্ত্বেও অর্জুন চক্রবর্তীর জন্য চলবে না, এটা প্রোডাকশন হাউসের জন্যই চলবে। কারুর এখানে ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই এই সিনেমাটাকে হিট করানো। ওরা দুজন আছে ডিরেক্টর, ওদের জন্যই হবে। শুনতে খারাপ লাগলে কিছু করার নেই, এটাই বাস্তব। কিন্তু হ্যাঁ, এই জিনিসটা অবশ্যই ভালো, এবং তুমি যেগুলো বলছিলে আমি এখানে অতটা বলিনি কারণ রিভিউতে বলেছিলাম,
প্রপার এন্ডিং ভালোভাবে দেয়নি। আমি তো স্পয়লার না হয় সেইভাবেই বলতে যাচ্ছি, স্পয়লার যদি থাকে তাহলে অনেক কিছু আলোচনা করা যায়, তো সেইগুলো যদি করতে বসে অনেক অনেক বড় হয়ে যাবে। তো ক্যারেক্টার গুলো অপ্রয়োজনীয় মনে হচ্ছে কিছু জায়গায় মনে হলো তাদের এন্ডিং ঠিক হলো না, বা যা যা হলো জিনিসগুলো তুমি যেটা বলে লাস্টে সবাই এক জায়গায় হলো, এটা আগাথা ক্রিস্টি ফরম্যাট। এটা প্রচুর হলিউড বলিউড মানে ইন্ডিয়ান সিনেমা যে কোনো দেশের অনেক সিনেমাতে এটা ফলো করা হয়, শেষে গিয়ে সবাই একটা এসে জবনিকা পতন হবে। তো এইটা নতুন কিছু না, এটা এরকম ভাবে দেখাচ্ছে। আমার আমার প্রসেসটা ভালো লেগেছে, ওরা যেই অবলম্বনটা করেছে, যে জিনিসটা করেছে সেটা ভালো লেগেছিল। কে করেছে না করেছে এগুলো তো বোঝাই যাচ্ছিল। এবার আর সবই বলো। সৌভিক তো বলো তোমার কেমন লেগেছে? আমার বলবো যে সিনেমাটা আমার ওভারঅল লেভেলে বলবো যে বেশ ভালো লেগেছে। তার কারণ হচ্ছে যে যেটা এখানে সেটা হচ্ছে যে যেটা মেকার্সরা করেছে সেটা হচ্ছে আগাথা ক্রিস্টির গল্পের টেমপ্লেট থাকে যে একটা মার্ডার হচ্ছে, কিছু একটা হচ্ছে, যেটা একসাথে অনেকে মিলে প্ল্যান করে করছে। এবং আগাথা ক্রিস্টির যা গল্প আছে সেই সব গল্পের কম্পিটিশন কিন্তু এই টেমপ্লেট আমরা কিন্তু দেখে এসেছি, সেটা দেখে এসেছি। এবার ওইটার সঙ্গে তারা এখানে বাঙালিকে তারা এখানে মিশিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু মানে এরম ভেবে যাইনি যে একদম আউট অফ দ্য বক্স কিছু হবে, কারণ আমি জানি যে ওরা ওইটাকেই রাখবে যেটা আমাদের টেম্পলেট থেকে থাকে আর কি। এবার ব্যাপার হচ্ছে যে উইন্ডোজের টার্গেট একটা অডিয়েন্স আছে যাদের কিন্তু অত এক্সট্রা তারা নেই, তারা কোথা থেকে নিয়েছে না নিয়েছে, তারা ওই বাংলা ফ্লেভারটা তারা ওইটা যাতে সিনেমাটা দেখতে হলে যাচ্ছে আর কি। তারা উইন্ডোজ ওই যে হিউমার ওইগুলো তারা পাচ্ছে, সেই মোমেন্টাম গুলো পাচ্ছে, সেগুলো তার মধ্যে কিন্তু পাচ্ছে। এবার তার মধ্যে আলাদা ফ্লেভারটা তারা এখানে মিশিয়েছে। হ্যাঁ, আমার কাছে যে মানে ফলটা লেগেছে সেটা হচ্ছে যে এই রজতাভ দত্তের যে হিউমার যে মানে হিউমার যে অ্যাঙ্গেল গুলো, সেইগুলো আমার জন্য কিছু ক্ষেত্রে বলবো যে ওয়ার্ক খুব একটা করেনি আর কি। আমার ইয়ে লেগেছে আর কি, সেগুলো একটু মনে হয়েছে আর কি, রানটেবিলে ছোট বলে আমার মনে হয়েছে। কিন্তু ওভারঅলে বলবো যে আমার কিন্তু অনেস্টলি বলবো সিনেমাটা আমার কিন্তু ভালো লেগেছে। একটা এন্টারটেইনিং, একটা ফ্যামিলি এন্টারটেইনিং সিনেমা কিন্তু হয়েছে, এটা আমি বলবো আর কি। ত্রিপুরার ক্ষেত্রে টেমপ্লেট জানাশোনা টেমপ্লেট, যারা আগে থেকে পড়েছে তাদের মানে হয়তো মানে জানা আর কি, যারা হয়তো যায় না তাদের কিন্তু বলে বেশি করে ওয়ার্ক করবে বলে আমার ধারণা আর কি, এটাই। আমি আচ্ছা তো এবার আমি নবীনাতে বলবো, দেখেছি এই শোটা, এবং সেখানে পুরোপুরি রাত নাইট শো মানে ম্যাটিনি শো, ইভিনিং শো বলতে পারো, সন্ধ্যে 7টায়। তো পুরো ফ্যামিলি অডিয়েন্সই রয়েছে, তারা কিন্তু এই এই কমেডি সিন গুলো কিন্তু হো হো করে এসেছে। এই সিন গুলো তাদেরকে টার্গেট করেই বানানো, যারা কাইন্ড অফ হইচই বা সিরিয়াল টাইপের কাজ দেখে, যেই ধরনের কমেডি ওখানে ওয়ার্ক করে। এখন রজতাভ দত্ত কি সে ফাটাফাটি পারফরমেন্স দেয়, সে ওটা দিয়ে বার করে। এবং কিছু জায়গায় জিনিসগুলো লাউড হচ্ছে বুঝতে পারছি, লাউড জিনিস কিন্তু রজতাভ দত্ত হাসাতে সক্ষম। যে আমি যদি লাভেরিয়া সিনেমাটা বলি, রজতাভ দত্ত সব থেকে বেস্ট পারফরমেন্স কিন্তু রজতাভ দত্তর ওখানে ছিল। মানে আমি সাউথ ইন্ডিয়ান সিনেমাটার সাথে যদি তুলনা করি, ওখানে যে পাঠ করেছিল তার রজতাভ দত্ত আকাশ পাতাল পার্থক্য। রজতাভ দত্ত এমন পারফরমেন্স দিয়েছে লাভেরিয়াতে, লাউড পারফরমেন্স দিচ্ছে। এখানেও জিনিসটা লাউড করছে, কিন্তু হয়তো জিনিসটা গল্প হয়তো কোথাও যেন একটু ক্লিশে মনে হচ্ছে, মানে জোর করে মনে হচ্ছিল। সব জায়গায় ভালো লাগছিল সেটা না, কিছু কিছু জায়গায় ভালো লাগছে, কিছু জায়গায় একটু অতিরিক্ত মনে হচ্ছিল। কিন্তু লোকে কিন্তু হো হো করে হেসেছে, আমি এটা দেখেছি। আমি তোমরা কজন দেখেছো জানি না, আমার তো নবীনা মোটামুটি ভালোই লোক ছিল, তো আমি সেটা দেখছিলাম, এবং তারা এটা এনজয় করে বরাবরই এরকম ধরনের হাসি। না এবার তোমরা বলো যে আরেকটা বাংলা ছবি রিলিজ হয়েছে যেটা সঞ্জয় মিশ্রর প্রথম বাংলা ছবি, সঞ্জয় মিশ্র ঋত্বিক চক্রবর্তীর ফেরা। তো ফেরা তোমাদের কেমন লাগলো? তথাযথ ফেরা নন্দনে দেখতে, তো প্রথমে বলো কেমন লাগলো, ওখানে অডিয়েন্স তো কি বলছে তুমি যদি একটু বলো। দেখো আমি আমার নিজেরটাকে যদি বলে নিই, অবশ্যই ভালো সিনেমা, খুব ভালো সিনেমা। আরো কি কি অ্যাডজেক্টিভ আমি দেবো আমি জানি না, কারণ এরকম ধরনের সিনেমা অনেক সময় না মনে দাগ কেটে যায়। এবং যারা এই জিনিসটা দূরত্বটা ফিল করেছে, বা হয়তো এই দূরত্বটা হয়তো মানে ফিজিক্যাল না, অনেকটা বেশি মানসিকও হয়ে যায়, যাদের বাবা আছে বা নেই যেই হোক, তারাও কিন্তু এই কানেকশনটা করতে পারবে। এবং সুন্দরভাবে গল্পটাকে নিয়ে এসেছে। এবং এন্ডিংটা এমন ভাবে এমন জায়গায় হয়েছে, আমি এখানে স্পয়লার দিতে একদমই চাইছি না, কিন্তু স্পয়লার দিলে পরিষ্কার বোঝাতে পারবো মানে কি হচ্ছে ঘটনা। একটা বলছে, ওদিকে আরেকটা জিনিস হচ্ছে, এবং যখন দেখছে যে সমস্ত কিছু মিটমাট হয়ে গিয়ে যদি ফেরার একটা রাস্তা হয়, পেছন দিকে নিউ ইয়ারের ওখানে তোমার বাজিটা ফুটছে। মানে এত সুন্দরভাবে সিনটাকে মিলিয়েছে, ওটা টেরিফিক ছিল, ওই জায়গাটা হেভি ছিল পার্টিকুলার কিছু কিছু জায়গায়। এবং আরেকটা প্রশংসা করবো, আমি এটা রিভিউ তো করেছি, সুব্রত দত্তের একটা জায়গা, সে ঋতিক চক্রবর্তীর সাথে কনভারসেশন করে একটা অফিসের একটা গ্রিন রুমের মধ্যে, যেখানে মিটিং হয়, সেখানে গিয়ে বলে যে
আমি কেন এই জিনিসগুলো করি, সুব্রত দত্তের ক্যারেক্টারটা কেন এইগুলো কি করলে হয়তো আমাকে এই পদক্ষেপটা নিতে হতো না, ওই জায়গাটা টেরিফিক ছিল। আমি এখানে বলছি না ইচ্ছা করে, কারণ ওটা স্পয়লার হয়ে যাবে, ওটা হলের জন্যই থাকুক। হেভি সিন, এরা খুব সুন্দর। সঞ্জয় মিশ্রার পারফরমেন্স দেখো, সে তো ভালো বলে কমিক্স সিন গুলো লোকে কিন্তু হেসেছে ওখানে, যেই যেই জায়গাগুলো আছে, এবং ইমোশনাল সিনও বেশ ভালো। লাড্ডুর সিনটা হোক, আশা করি তোমরা যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। লাড্ডু না, ওই যে ঠেকুয়া না কি একটা যেটা বক্সের মধ্যে ছিল, আশা করি বুঝতে পারবে, একজন বয়স্ক লোকের ঠেকুয়া সাথে ঠেকুয়া। পরিচয় হয়েছিল। ওটা ওই সিনটা বেশ ভালো ছিল। তবে হ্যাঁ, যদি আমি উচ্চারণের কথা বলি, সঞ্জয় মিশ্রা যদি এটা হিন্দিতে করতো, অনেক বেশি সুপিরিয়র ভাবে করে বেরিয়ে যেতে পারতো। একটু প্রবলেম হচ্ছে, তার টানের মধ্যে বয়ে যায়, তবে অনেকটা বেটার আমি বলতে পারি অন্যান্য অনেক হিন্দি আর্টিস্টের থেকে তার বাংলা উচ্চারণ। এটা আমার মনে হয়। আর পাবলিক রিয়াকশনের কথা বলি, পাবলিক কিন্তু যারা মন দিয়ে দেখেছে সিনেমাটা, মন ভরে প্রশংসা করেছে, মন ভরে প্রশংসা করেছে, লোকের চোখে জলও ছিল, এরকমও দেখেছি। কারণ তারা হয়তো এক্সপ্রেস করছে না, সৌভিকদা, অনেকে অ্যাভয়েড করে বেরিয়ে গেছে, আমি সেগুলো হয়তো অনেক জায়গায় আমি কেটে দিয়েছি, হয়তো তারা রাখতে বারণ করছে, বাট এটা দেখেছি যে ভালো তারা বলছে, বলতেও চাইছে, তারা বলছে। সৌভিকদা তুমি বলো যে তোমার কেমন লেগেছে? আমার সিনেমাটা সৌভিকদা ওভারঅলে তোমার কিন্তু কেমন ভীষণ লেগেছে? ভালো সিনেমা বলে মনে হয়েছে। তার কারণ হচ্ছে এই ছবিটা, হ্যাঁ ওটাই তো বলছি, বলো। আমার সিনেমাটা ওভারঅলে বলবো যে খুবই ভালো লেগেছে। তার হ্যাঁ ওটাই তো আমি বলছি, তো শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি হ্যাঁ শোনা হ্যাঁ, যাচ্ছে? শোনা যাচ্ছে, হ্যাঁ বলো 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 হুম। বলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমার সিনেমাটা ওভারঅলে বলবো যে খুবই ভালো লেগেছে। তার কারণ হচ্ছে এই ছবিটা নট অ্যানাদার একটা বাবা ছেলের গল্প বলছে। তার কারণ হচ্ছে এখানে যেটা হচ্ছে, এখানে যে বাবা মা ছেলে দুজন যে চরিত্র, দুজনে দু রকমের দেখা, তারা দু রকমের জীবনটাকে দেখেছে, এবং দুজনেই কিন্তু মরালে কিন্তু গ্রে ক্যারেক্টার। কেউই পুরো ঠিক নেই, কেউ পুরো ভুল নেই। মানে যেটা না দেখতে অনেক সময় যেটা হয় না, যে একটা ছেলেকে একটা অ্যান্ড্রয়েড বানিয়ে দেয়, যে বাবাকে দেখে না, বাবাকে অবহেলা করে, বাবাকে হ্যাটা করে, সেখানে কিন্তু এখানে কিন্তু করা হয়নি আর কি। তো দুজনের মধ্যে যে কেমিস্ট্রি সুন্দর করে ম্যাচ করেছে, তাদের মধ্যে মোমেন্ট গুলো, তাদের মধ্যে যে কথোপকথন, সেটাকে সুন্দর করে দেখতে খুব ভালো লাগে। মানে একটা মানে হয় না যে মন ভালো করে দেয়। এবং মানে যেহেতু আমি নিজের বাবাকে যে হারিয়েছি যেহেতু আর কি, তো সেই জায়গায় আমি সঞ্জয় মিশ্রা, তিনি নো ডাউট অভিনয় দারুণ কিছু অসাধারণ অভিনয় করেছে। হ্যাঁ, তার বাংলা উচ্চারণের সমস্যা একটু রয়েছে, এটা বোঝা গেছে, এটা কিছু জায়গায় কানে লেগেছে। বাট তিনি কিন্তু তার অভিনয়ের দক্ষতার মাধ্যমে কিন্তু তিনি কিন্তু পুল অফ কিন্তু করে পুষে কিন্তু দিয়েছেন আর কি। ঋত্বিক যাও কিন্তু বললে ইকুয়ালি কিন্তু খুব ভালো কাজ করেছে। এবং যেটা তথা যেটা বললো, এখানে স্পয়লার দিতে যাবো না, এই যে নামটা ফেরা, ফেরা কথাটার এই যে এত সুন্দর ক্লাইম্যাক্স জাস্টিফাই করে, সত্যি বিউটিফুল ক্লাইম্যাক্সের মধ্যে একটা একটা কোথাও গিয়ে মানে একটা কি বলবো, একটা খুব মানে হার্ডিং ক্লাইম্যাক্সটা, কিন্তু তার মধ্যে কোথাও একটা না একটা হোপের একটা স্ক্রিন ছায়া আমরা কিন্তু একটা অ্যাঙ্গেল থেকে দেখতে পাই আর কি। তো সব মিলিয়ে এটা একটা অনেক ম্যাচের লেয়ার চেপে হয়েছে। এটা একটা অ্যাকচুয়ালি এটা একটা জীবন বোধের গল্প আর কি, যেটা জীবনটাকে খুব ভালো করে দেখাবে, যে দুজনের জীবনের থেকে দুরকম ভাবে দেখা, এবারটাকে সুন্দর করে তুলে ধরে আর কি। তো ছবিটা আমার তো খুব ভালো, খুবই ভালো ছবি হয়েছে এটা, ভীষণ ভালো ছবি হয়েছে 2026-এর অন্যতম সেরা বাংলা সিনেমা ফেরা। আর আমিও বলবো যে আমার ছবিটা কিন্তু খারাপ লাগেনি, ছবিটা আমার দারুণ লেগেছে। ছবির যে ইমোশনাল পোর্শন গুলো সেগুলো আমাকে দারুণ ভাবে ভালো লাগিয়েছে। এবং আমার একটা জিনিস ভালো লেগেছে, যেটা হচ্ছে সঞ্জয় মিশ্রর ক্লিয়ারলি বাংলা বলা, তার কিন্তু মধ্যে সেরকম ভাবে আমরা কিন্তু কোনো জড়তা দেখতে পাইনি, সেটা কিন্তু তিনি ক্লিয়ারলি বাংলা বলেছেন। এবং এখানে প্রত্যেকে যারা যারা কাজ করেছে তারা তারা খুব ভালো পারফরমেন্স দিয়েছে। নেগেটিভ দিক আমার ছবিটার জন্য সেরকম কিছু নেই। ছবির ড্রামা পোর্শনটা বিশাল ভালো, ছবির ড্রামা পোর্শন ভালোভাবে ওয়ার্ক করেছে, এবং ছবির ইমোশনাল পোর্শন মানে ছবির রাইটিং খুব ভালো। এবং ছবির পরিচালনাও আমি বলবো খুব যত্ন নিয়ে ছবিটা বানানো হয়েছে। এই যে কলকাতার যে একটা স্মৃতি, তার যে কলকাতার বিভিন্ন লোকেশন যেভাবে দেখিয়েছে, একটা নস্টালজিয়াও একটা রয়েছে সেখানে। তো সেই জিনিসগুলো আমার বেশ ভালো লেগেছে। তো এবার লাস্ট আমি বলবো যে আমাদের লাস্ট আজকের মতো আলোচনা, যেটা হচ্ছে এই সপ্তাহে আমাদের নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ধানুষের কাড়া, যেটা সিনেমা হলে অনেকদিন আগে মুক্তি পেয়েছিল, বাট হিন্দি ভাষায় নেটফ্লিক্সে এসে গেছে। তথাদাও দেখেছে, সৌভিকদাও দেখেছে, আমিও দেখেছি। তো তোমরা প্রথমে বলো যে কারা ছবিটা ধানুষের কেমন লাগলো, কারণ ধানুষের আগের রিলিজ ছিল 23 মে, সেই ছবিটা একদমই ভালো ছবি ছিল না। তো তারপর ধানুষ যখন কারা করলো সেটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা বলো। প্রথমে তথাদা বল।
আমি যদি কারার কথা বলি পার্টিকুলার, ধানুষের জন্য ভালো লেগেছে, বাট সিনেমাটা যে খুব একটা ভালো লেগেছে তা না। সিনেমাটা গতরা একই গল্প এবং ক্লাইম্যাক্স দিয়ে জিনিসটা প্রেডিক্টেবল, এবং একই জিনিস বহুবার ঘটে গেছে। তার জন্য কারার যে একটা হাইস্টের ব্যাপার ছিল, হাইস্টের জায়গাগুলো খুব সুন্দর, ভালোভাবে ডিজাইন করেছে, খুব টেনশনের জায়গা। কিন্তু সেটা ইম্প্যাক্ট বা ওর বাবা যা যা ঘটনা, যা যা জিনিস দেখিয়েছে, এইগুলো ততটা বেশি হয়তো গল্প খাতিরে যেরকম লেখার প্রয়োজন ছিল, একটা অডিয়েন্সের মধ্যে যেরকম একটা ইমোশনাল কোর থাকবে, যে একটা টান থাকবে, গল্পটা দেখে ভালো লেগে যাবে, বা ধানুষ এবং তার বাবার উপর বেস করে এই গল্পটা যেরকম দাঁড়িয়ে আছে, সেখানে আমার মনে হয় কোথাও একটু খামতি রয়ে গেছে। আমার মনে হয় অনেক সময় তারা দিল, অনেক স্পেস দিল, কিন্তু তবুও যেন কোথাও গিয়ে যেন ছুতে পেলো না মনটা। এইটা একটা খামতি রয়েছে সিনেমাটা, নাহলে পারফরমেন্স প্রত্যেকেই ভালো। সেটা সুরাজ হোক, মামিতাকে তো আমি প্রথম বুঝতেও পারছিলাম ওটা মামিতা, বাট ছোট অল্প জায়গা পেয়েছে, সে তার পারফরমেন্স ভালো দিয়েছে। পারফরমেন্স এখানে প্রত্যেকে ভালো। ধানুষের সিনেমাতে একটা জিনিস দেখি, ধানুষ পারফরমেন্স ভালো দেবে, এটা নো ডাউট থাকে, ভালো খারাপ কোয়ালিটির উপর। ধানুষের অন্যান্য সিনেমার মতো আমি এই সিনেমাটা হয়তো সেই জায়গায় রাখবো না কারাকে। অভিক বলো। হ্যাঁ, আহ, আমি বলবো সিনেমাটা আমার অ্যাভারেজ লেগেছে। তার কারণ হচ্ছে যে এর যে হাই স্টেজের বিষয়টা, এই যে অ্যাঙ্গেলটা, এর প্লটটা কিন্তু বাংলা সিনেমা বড়ুপির সঙ্গে ভীষণভাবে কিন্তু সিমিলার। এবারে ব্যাপারে যে বড়ুপি আমরা দেখে নিয়েছি, এবার ব্যাপারে সেই জন্য আমার কাছে অতটা ওয়ার্ক করছে না। যারা হয়তো বড়ুপি দেখেনি তাদের এটা হয়তো বেটার ভাবে ওয়ার্ক করবে, কারণ বড়ুপি আইডিয়া দারুণ ছিল, সেটা ওয়ার্ক করবে। হ্যাঁ, হাস্যের সিন গুলো সেগুলো দারুণ ভাবে টেনশন বিল, সেগুলো ভালো। ধনুষের সঙ্গে মমিতা পাইজি তারা কিন্তু ভালো পারফরমেন্স ডেলিভার করেছে। বাট আমি বলবো যে সিনেমাটা ওভারঅল যে খুব ভালো হয়েছে। হ্যাঁ, ধনুষ একটা দারুণ অ্যাক্টর, সে যাই স্ক্রিপ্ট থাকে ধনুষ কিন্তু প্রপার ডেলিভার কিন্তু করে দেয়। কিন্তু এটাকে আমি ওই আসরান কারনান বা হচ্ছে ইডলি কারাই, ঠিক আছে, এই ছবিগুলো, বা হচ্ছে তিরুচিত্রম্বলম বা বাতি বাস্তা, এই ছবিগুলো যে স্ট্যান্ডার্ড ছিল, এটা তার থেকে অনেকটা নিচে থাকে। বাট এটা ঠিক আছে, একটা মোটামুটি অ্যাভারেজ সিনেমা হয়েছে, এটা আমি বলবো আর কি, এই ছবিটা। এটাই। আমিও বলবো যে আমার ছবিটা খুব একটা যে খারাপ লেগেছে এমনটা নয়। আমি এখানে যেটা আমি বলবো একটা পজিটিভ দিক আমার যেটা লেগেছে, যে বাবা ছেলের মধ্যে যে ইমোশনটা, এটা এরা খুব ভালোভাবে দেখিয়েছে। এরা যে টিম রয়েছে তারা খুব ভালোভাবে দেখিয়েছে। এবং আমি বলবো যে চুরির যে মানে হাইস্টের যে পোর্শন গুলো, যেগুলো মানে বাবা মারা যাওয়ার পর যেগুলো শুরু হলো, সেই হাইস্টের পোর্শন গুলোর যে পুলিশটাকে যে বারবার করে বোকা বানাচ্ছে, তারপরে হচ্ছে ওদের তো এই জিনিসগুলো আমি যে খুব এনজয় করেছি এমনটা নয়। তবে হাইস্টের যে পোর্শন গুলো, যেগুলো যে চুরির যে পোর্শন গুলো ছিল, সেগুলোতে কিছু কিছু জায়গায় আমার মজা লেগেছে। তো সব মিলিয়ে কাজটা আমার খুব ডিসেন্ট একটা ওয়ার্ক লেগেছে। ধানুষের অন্য অনেক কাজ আছে যেগুলো খুব ভালো ভালো সিনেমা, বাট এই কাজটাকে আমি হয়তো 1 থেকে 5-এর মধ্যে রাখতে পারবো না। কাজটা ডিসেন্ট একটা কাজ। তো দেখা যাক যে ধানুষের পরের ছবিগুলো কিরকম হয়, তবে এই কাজটা আমার ডিসেন্ট লেগেছে। তো তোমরা যদি লাস্ট একদম যেটা বলে শেষ করবো, যে পেটটি এই সপ্তাহে রিলিজ। তো তোমরা কারা কারা হচ্ছে, মানে আজকে আমি বুধবার দিনকে আপলোড করছি, তো তোমরা কারা কারা কালকে বৃহস্পতিবার, কালকে কারা কারা পেটটি দেখতে যাচ্ছ, তোমরা যদি একটুখানি বলো যে মানে রামচরণ এবং শিবা কার্তিকেয়ার সিনেমা, তো কেমন এক্সাইটমেন্ট তোমাদের? শুনতে বলবো। পাচ্ছ দাদাটা? হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। হ্যাঁ, হ্যাঁ বলছি বলছি। যে বললাম এটা, রামকুমার এটা রামকুমার আর তো ডক্টর, প্রিভিউ তো রাখা হবে। এটা তো হ্যাঁ প্রিভিউ মানে রাখা হচ্ছে তো। হ্যাঁ 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 হ্যাঁ, রামচরণ আর ডক্টর শিবা রাজকুমারের জন্য তো আমি খুব এক্সাইটেড, তাদের এই ম্যাসিভ জন্য। তো তোমরা বলো, মানে তথাদা বলো যে তথাদা কি আগের দিনই দেখবে? আমি টাইম দেখবো, আমি নিশ্চয়ই দেখার ইচ্ছা আছে আগের দিন রাত্রে দেখা। কোন টাইমে রিলিজ, মানে কোন সময় দিচ্ছে সেটা এখন দেখতে হবে। আর সৌভিকদা বলো। রাত্রে। আমি এক্সাইটেড আছি, কিন্তু নির্ভর করছে যে টাইমটা দেখতে হবে আর কি, কারণ আমাদের তো বাড়িতে ফিরতে হবে, রাত্রে সে থাকবো না আর কি। তো দেখা যাক, দেখা যায়। যদি সেরকম ভালো টাইম থাকে তাহলে অবশ্যই যাবো, আগের দিন দেখবো, নাহলে পরের দিন যেতে হবে। এটা হচ্ছে মেন ব্যাপার। আশাবাদী আছি, দেখা যাক লাল দেখা যাক। লালবাজারে ধরে তো নেবে নাকি? আজকের আড্ডাটা এখানেই শেষ করছি। সেটা। দেখা হচ্ছে পরের সপ্তাহে আবার একটা নতুন এপিসোডে। তো ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তথা রিয়াকশন
ও রিভিউ থেকে তদাদা তার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সৌভিকদা সিনেগানি থেকে তার চ্যানেলও সাবস্ক্রাইব করবেন। তো প্রত্যেকের চ্যানেল সাবস্ক্রাইব করুন, প্রত্যেকে খুব ভালো কাজ করছে, তাদের রিভিউ দেখুন তাদের, কারণ আপনাদের একটা এই আপনারা মানে রিভিউ খুব একটা যারা যারা এরকম চ্যানেল আছে, দেখো আমি বা এনাদের চ্যানেল মানে আপনারা খুব একটা এক্সপ্লোর করতে চান না, আপনারা এনাদের চ্যানেল দেখুন, আমার চ্যানেল দেখুন, তো প্রত্যেকের চ্যানেল আমাদেরকে দেখুন, যারা যারা ছোট ছোট যাদের চ্যানেল আছে তো তাদেরকেও সাপোর্ট করুন, তাদেরও সাপোর্টটা দরকার। তো এখানেই আর কি শেষ করছি। তো তোমরা লাস্টে কিছু বলো, যে লাস্টে একদম তোমরা কিছু বলে দাও। বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, দাদা বলো, দাও বলো আগে। মানব জাতির জয় জয়কার, আর কি বলবো, এই থেকে আর নতুন কিছু বলার নেই, সবাই ভালো থাকলেই হলো। এবং যে পয়সাটা আমরা ইনভেস্ট করবো সিনেমা হলে, সিনেমাটা যেন ভালো হয়, এটা একটা আশা থাকা থাকা উচিত। হ্যাঁ, তো এখানেই তাহলে শেষ করছি। হ্যাঁ, এটাই বলবো যে আমাদের গরিব মানুষদের একটু দেখবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? কারণ আমরা খুব কষ্ট করে খেটে খাচ্ছি, বুঝতে পারছেন আর কি, গরমের মধ্যে পডকাস্ট করছি, আমাদের টাকা পয়সা একদম থাকে না আর কি। তো একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভালোবাসা দেবেন, এটাই বলার। টাটা। টাটা টাটা।